নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি দুর্গন্ধময় কাদা হতে, শুকনো মাটি দ্বারা। এবং আমি এর আগে জিনকে সৃষ্টি করেছি অতি উষ্ণ আগুন দ্বারা। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি দুর্গন্ধময় কাদা হতে শুকনো মাটি দ্বারা মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। অতঃপর যখন আমি তাকে ঠিকঠাক করেছি এবং তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছি, অতএব তোমরা তার প্রতি সিজদাবনত হও। সকল ফেরেশতারা একসাথে সিজদা করল। ইবলিস ব্যতীত সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হয়েছে যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? ইবলিস বলল, আমি এমন মানুষের সিজদাকারী হব না যাকে আপনি দুর্গন্ধময় কাদা হতে শুকনো মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বললেন, তুমি ওখান থেকে বের হও, নিশ্চয় তুমি অভিশপ্ত, এবং নিশ্চয় তোমার উপরে অভিশাপ কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস বলল, হে আমার রব, তাহলে আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের মধ্যে, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত। শয়তান বলল, হে আমার রব, আপনি যে আমাকে বিপদগামী করেছেন, তার জন্য আমি পৃথিবীতে পাপের কাজগুলি তাদের জন্য মনোহর করে তুলব এবং তাদের সবাইকে আমি বিপদগামী করে তুলব। তাদের মধ্য হতে আপনার মুখলেস বান্দাদের ছাড়া সবাইকে বিপদগামী করব। আল্লাহ বললেন, এ হচ্ছে আমার নিকটে পৌঁছার সরল পথ। নিশ্চয় আমার বান্দা যারা, তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথহারাদের মধ্য হতে যারা তোমার অনুকরণ করে, তাদের উপরে আমার ক্ষমতা আছে। এবং নিশ্চয় তাদের সবাইকে জাহান্নামের ওয়াদা দেয়া হয়েছে, যার রয়েছে 7টা দরজা, এবং প্রত্যেকটি দরজার জন্য রয়েছে অংশ ভাগ করা। নিশ্চয় মুত্তাকিগণ জান্নাতে এবং নহরসমূহের মধ্যে অবস্থান করবে। আল্লাহ আদেশ দিবেন, শান্তি এবং নিরাপত্তা সহকারে তথায় প্রবেশ করো, এবং তাদের অন্তর হতে আমি হিংসা বিদ্বেষ তুলে নিব। তারা ভাই ভাই সিংহাসনের সামনাসামনি বসবে। তথায় কোনো কষ্ট ক্লেশ তাদেরকে স্পর্শ করবে না, এবং কখনোই তারা ওখান থেকে বের হবে না। আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে নিশ্চয় আমি ক্ষমাশীল, দয়াবান, এবং আমার শাস্তি বেদনাদায়ক শাস্তি। এবং তাদেরকে ইব্রাহিমের মেহমান সম্পর্কে জানিয়ে দিন। যখন তারা ইব্রাহিমের গৃহে প্রবেশ করলেন, তখন তারা বললেন, সালাম। ইব্রাহিম বললেন, নিশ্চয় আমরা তোমাদের হতে ভীত। তারা বলল, আপনি ভীত হবেন না, নিশ্চয় আমরা আপনাকে একটি জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিব। ইব্রাহিম বললেন, আমাকে বার্ধক্যে স্পর্শ করার পরে তোমরা আমাকে সুসংবাদ দিচ্ছ? তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ? ফেরেশতারা বলল, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি, অতএব আপনি নিরাশগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন না। ইব্রাহিম বললেন, স্বীয় রবের রহমত হতে কে নিরাশ হয় পথভ্রষ্ট ছাড়া?